কোরবানি ঈদে তো প্রত্যেকের ঘরে গরুর মাংস আছে। এই ঈদ আসলে এই পিঠাটি আমাকে আমার আম্মু বানায় খাওয়াবেই। এই পিঠাটি কারো অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই শমসা পিঠা বানানোর জন্য আমি রান্না করা মাংস থেকে কয়েক পিস মাংসের টুকরো নিয়েছি। এরপরে আমি হাতের সাহায্যে ছোট ছোট করে ঝুরি করে নিয়েছি। এই ঝুরি মাংস আমি এখন কড়াইয়ের মধ্যে দিয়েছি। আজকে আমি এই রান্নাটি মাটির চুলায় করতেছি। এই ঝুরা মাংসের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি, এতে খেতে ভালো লাগবে। এরপর আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা দিয়েছি, তারপর হলুদ দেব, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দেব, যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে দেবেন। এরপর আমি লবণ দিয়েছি, তারপর আমি রান্নার তেল দেব। এ তো ভালোভাবে ফুটিয়ে আসলে আমি এর মধ্যে 2 কাপ আটা 2 কাপ ময়দা অ্যাড করব। এভাবে খুমিরটি করলে খুব ভালো হবে, সফটও হবে, মুসমুসে হবে। এ তো একটু সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। এখান থেকে আমি সামান্য পরিমাণে খুমির নেওয়ার পর হাতের সাহায্যে ডলে নেব। হাতের সাহায্যে খুব ভালোভাবে একটা খুলটি করে নেব। এটা আপনাদেরকে দেখে বুঝতে হবে। এই তো আমি 2 হাতে চাপ দিয়ে এভাবে একটা খুলটি তৈরি করে নেব। এই খুলটির মধ্যে আমি পরিমাণ মতো মাংসের ঝোড়া অংশ দেব। এরপর আমি 2 হাতের সাহায্যে 2 সাইডটা এভাবে চেপে দেব। এই তো আমি হাতের সাহায্যে ডিজাইন করব। এটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। আমি এই ডিজাইনটাই দিচ্ছি, দেখতে ভালো লাগবে এবং খেতে তো অবশ্যই ভালো লাগবে। গরুর মাংসের শমসা পিঠা এটা। এই তো একে একে আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে একে একে সবগুলো পিঠা দিয়ে ভেজে নেব। এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে পিঠাটি খুব মুসমুসে হয় এবং খেতে অনেক ভালো লাগে। এই তো এক পাশ হয়ে আসলে আমি এখন একটা উল্টাউল্টি করে দেব, দিয়ে মুসমুসে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার শমসা। ভালো লাগলে শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।